আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, মাহে রমজানে আমরা রোজা রাখি, কিন্তু রোজা রাখার পরে আমরা রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে একটু উদাসীনতা আমাদের মধ্যে দেখা যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কেউ যদি মাহে রমজানে রোজা রাখে, রোজা রাখার পরে অপর কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, আল্লাহ তাআলা তার আমল নামায় সে পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো কমতি হবে না। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তার জন্যে দুজক থেকে মুক্তির কারণ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবা ইকরামদেরকে এভাবে ইফতার করানোর ফজিলত বলতেছিলেন, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো একজন রোজাদার ব্যক্তিকে পেট ভরে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে ইফতার করানোর সামর্থ্য আমাদের নাই, আমরা কি সওয়াবের অধিকার হতে পারবো কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে এক গ্লাস দুধ, এক গ্লাস পানি কিংবা একটা খেজুর দিয়ে ইফতারি করায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি রোজাদার ব্যক্তির সারাদিন রোজা রেখে ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, এক গ্লাস দুধ, এক গ্লাস পানি কিংবা একটা খেজুর খাইয়ে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর যদি কেউ উদরপূর্ণভাবে ভরপুর করে পেট ভরে ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার হাউস থেকে আল্লাহ তাআলা তাকে এমন এক গ্লাস পানি পান করায় দিবেন, জান্নাতে ঢোকা পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। কত বড় সুসংবাদ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। একজন ব্যক্তি সারাদিন রোজা রেখে সে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আমরা এক গ্লাস পানি, এক গ্লাস দুধ পান করিয়ে ওই ব্যক্তিকে রোজাটা ভেঙে দিয়ে ইফতারি করাইলে আমাদের সেই পরিমাণ সওয়াব হবে। সুতরাং এই কাজটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। আমাদের প্রত্যেকের বাজেটে থাকা উচিত যে কিভাবে একজন ব্যক্তিকে আমরা ইফতারি করাতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। নেক কাজে প্রতিযোগিতা করা এটা ভালো লক্ষণ। কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ভালো কাজে প্রতিযোগিতা করলে তোমাদের এর দ্বারা তোমাদের মধ্যে ফায়দা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে পরিমাণ রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে বলেছেন, সওয়াবের কথা বলেছেন, আমরা যদি ওটা করতে পারি আমাদের জন্য অত্যন্ত ফায়দা হবে। আমরা সকলেই চেষ্টা করব একজন ব্যক্তিকে ইফতার করানোর জন্যে, যে ব্যক্তি রোজা রেখেছে রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।